শরীপুর গ্রামে বাস করতেন কুদ্দুস নামে এক ভদ্রলোক, যার ছিল অনেক চাষের জমি। তার স্ত্রীর নাম রেখা। তার ছিল একমাত্র সুন্দরী কন্যা সন্তান, নাম তার পারুল। কুদ্দুস আর রেখা তাদের মেয়ের বিয়ে নিয়ে কথা বলছিল। কি করব কিছুই বুঝতে পারছি না। মেয়েটার তো বয়স হচ্ছে, কত ভালো ভালো সম্বন্ধ এলো, তোমার তো কোনোটাই পছন্দ হয় না। পছন্দ হবে কি করে? আমার একমাত্র মেয়ে, তাকে কি যে সে ঘরে পাঠাতে পারি? আমি চাই এমন এক ঘর যেখানে টাকার পাহাড় থাকবে, আমার মেয়ে সুখে থাকবে। মেয়েটার তো বয়স হয়েছে, দেখতেও পরীর মতো, কিন্তু আমাদের এই অভাবের সংসারে ভালো কোনো ঘর থেকে সম্বন্ধ আসছে না। সবাই শুধু টাকা আর যৌতুক চায়। তা তো দেখতে হবে গো গিন্নি, একমাত্র মেয়ে আমার, তাই আর কি। তাছাড়া এ তো আমার মেয়ে খুবই লক্ষ্মী। আর হ্যাঁ, দেখুক না, আমি সবাইকে জানিয়ে দিয়েছি, যে পরিবার আমার মেয়েকে রাজরানীর মতো রাখতে পারবে, আমি শুধু তাদের কাছেই মেয়ে দেব। তা তো বটেই, আমাদের তো আর কোনো সন্তান নেই, একটা মাত্র মেয়ে। আমি তো দিনরাত খাটি, কিন্তু পারুলের বিয়ের জন্য যে টাকা দরকার তা জোগাড় করতে পারছি না। লোকজনে বলে মধ্যবিত্ত ঘরে সুন্দর মেয়ে জন্ম নেওয়াও নাকি আপদ। চুপ করো গো, মেয়েটা শুনতে পাবে। ও তো আমাদের কলিজার টুকরো। এছাড়া আর কি বা করার আছে? আমি ঠিক করেছি, যেভাবেই হোক ধার দেনা করে পারুলের জন্য একটা ভালো ঘর খুঁজব, ও যেন সুখে থাকে। তাছাড়া জমিগুলো বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছিলাম, দেখি কি করা যায়। পাশের গ্রামের স্বামীহারা জুলেখার দুই সন্তান, আনোয়ার এবং বাসি। জুলেখা ছিল দুষ্টু প্রকৃতির, তার মেয়েও এমন। ভাইয়া, তোকে মা ডাকছে। ঠিক আছে, আমি আসছি। মা, আমাকে ডাকছো? নতুন কোনো মতলব আছে নাকি? শোন, ওই পাড়ার কুদ্দুস মিয়ার মেয়ে পারুলকে দেখেছিস? মেয়েটা দেখতে খুব সুন্দর, মধ্যবিত্ত, কিন্তু ওরা খুব গরিব বলা যায়। তবে ওর বাবার অনেক সম্পত্তি আছে। তো মধ্যবিত্ত পরিবারের মেয়ে বিয়ে করে আমার কি লাভ? লাভ আছে রে বোকা, কুদ্দুসের অনেক জায়গা জমি আছে, যৌতুক নেওয়া যাবে। তুই বিয়েটা কর, টাকাগুলো হাতে পেলে আমরা ওকে বাড়ি থেকে বের করে দেব। সুন্দর চেহারা দিয়ে তোর পেট ভরবে না। আচ্ছা, টাকা যদি ভালো পরিমাণে পাই তবে আমার কোনো আপত্তি নেই। মা, তুমি ঠিকই বলেছ। আমরা কালকেই তোর বিয়ের জন্য প্রস্তাব নিয়ে যাব। তুই যাবি আমাদের সাথে? না মা, আমি যাব না। তুমি আর বাসি গিয়ে প্রস্তাব দিতে যেও। ঠিক আছে বাবা, আর হেল কিছু টাকা দিস, যাওয়া আসা খরচ, কিছু নিয়ে যাওয়ার খরচ আছে। আমরা পাশের পাড়া থেকে এসেছি, আমার ছেলের জন্য আপনাদের মেয়েকে দেখতে এসেছি। দুই পক্ষ পরিচয় হওয়ার পর বিয়ের কথা ফাইনাল করে নিল। তো বিয়াই, এইবার আসল কথায় আসি। আমরা যেহেতু কিছু নেব না, তবে আপনাদের মেয়ে খুশির জন্য উপহার দেবেন কিনা এটা আপনাদের ব্যাপার। জি, আমার মেয়ের খুশির জন্য আমি আমার সাধ্যমতো যতটুকু সম্ভব দিব। কাবিনের বিষয়ে বলে, আমরা আমাদের মেয়ের জন্য কাবিন 10 লক্ষ দাবি করছি, সেই সাথে 5 ভরি স্বর্ণ। আমরা 1000 বরযাত্রীর জন্য আয়োজন যাচ্ছি, সেই সাথে আপনাদের মেয়ের খুশির উপহারের বিষয়ে ভেবে দেখবেন আর কি। অনেক তর্ক বিতর্কের পর দুই পক্ষ একটা সিদ্ধান্তে আসলো। বরযাত্রী 500 আর কাবিন 6 লক্ষ, নগদ 1 লক্ষ। আপনারা তো জানেন আমি সাধারণ মানুষ, কিন্তু মেয়ের সুখের জন্য আমি আমার শেষ সম্বল জমিও বিক্রি করে দিয়েছি। অল্প কিছু জমি আছে, এই আর কি। আরে বেআই মশাই, আমরা তো টাকার কাঙাল নই, তবে আমাদের ছেলে তো হীরের টুকরো, তার মান সম্মান রাখতে কিছু তো দিতেই হয়। আমি যা পারি তার সবটাই দেব, শুধু আমার আদরের মেয়েটাকে একটু দেখে রাখবেন, ও খুব নরম স্বভাবের। কোনো চিন্তা করবেন না,
পারুল আমাদের ঘরে রাজরানীর মতো থাকবে। যাক, অবশেষে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেল। এইবার আয়োজনের পালা, আত্মীয় স্বজনদের দাওয়াত দিতে হবে। বাবা, তুমি কেন সব বিক্রি করে এদের যৌতুক দিচ্ছ? আমার ভয় হচ্ছে এরা মানুষকে নয়, টাকাকে ভালোবাসে। তাছাড়া আমার পছন্দের বিষয়টা ভেবে দেখলে না। এমন অলক্ষণে কথা বলিস না মা। আনোয়ার দেখতে শুনতে ভালো, একটা বেসরকারি জব করে। তুই সুখে থাকলেই আমাদের সব সার্থক। আমার মন বলছে এটা ঠিক হচ্ছে না, কিন্তু তোমাদের সম্মানের খাতিরে আমি রাজি হচ্ছি। আনোয়ারের সাথে পারুলের বিয়ে হয়ে গেল। মা বাবা তাদের বিদায় দিয়ে দিল। কি ব্যাপার, গয়নাগুলো এখনো খুলে সিন্দুকে রাখনি কেন? ওগুলো কি তোমার বাপের সম্পত্তি? আপনি যেগুলো দিয়েছেন ওগুলো তো আমি রেখে দিয়েছি, আর এগুলো তো আমার বাবা শখ করে দিয়েছেন। আর আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? এই গয়নাগুলো কেন পড়বে? সাদাসিধে থাকবে। আমি যেরকম বলি ওই রকম করবে, বুঝতে পেরেছো? আমাদের বিয়েটা হলো গতকাল, আর আপনি আমার সাথে এমন করছেন কেন? বেশি কথা বলবে না। বিয়েটা করেছি শুধু টাকার জন্য। এখন থেকেই ঘরের সব কাজ তুমি করবে, আর বিলাসিতা ভুলে যাও। বেশি তেড়িবেড়ি করলে বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দেব। এই পারুল, এখনো ঘর মোছা হয়নি? বসে বসে রূপচর্চা করছো নাকি? আমি তো সেই সকাল থেকে একাই সব কাজ করছি, একটু তো সময় লাগে। আমি তো আর রোবট না। গরিবের মেয়ের আবার কিসের সময়? খবরদার, আমাদের কথার ওপর কথা বলবে না। যা বলছি তা করো, নইলে আজ রাতেও না খেয়ে থাকতে হবে, বলে দিলাম কিন্তু। পারুল একাই সব কাজ করল, অথচ সন্ধ্যায় যখন আনোয়ার ঘরে আসলো তখন তার কাছে গিয়ে উল্টো পারুলের নামে নালিশ করল বাসি। ভাইয়া ভাবে নতুন বলে কি ঘরের কোনো কাজ করবে না? ঘরের যত কাজ আছে সব আমাদের করতে হচ্ছে। ঠিক আছে, তুই যা, আমি তোর ভাবির সাথে এই বিষয়ে কথা বলবো। বাসির কথা শুনে পারুলকে প্রচণ্ড বকা দিল আনওয়ার। সেই সকাল থেকে ঘরের সব কাজ করছি আমি, গোসলটাও ঠিক সময় করতে পারিনি। ভাত খেতে হয়েছে আসরের পর। এরপর দুজনের তর্ক বিতর্ক চলল কিছুক্ষণ। মনের দুঃখে সে কান্না করতে থাকে। পরের দিন রান্না করছিল পারুল। বাসি এসে আবার বকবক শুরু করে দিল। রান্না করতে এতক্ষণ লাগে? সবাইকে দুপুরের খাবার সন্ধ্যায় খাবে? এখনো তো দুপুরের কিছু সময় বাকি আছে, তাছাড়া রান্না প্রায় সব শেষ। আমার মুখের উপর কথা? এই বলে পারুলকে চড় মারল। অথচ সন্ধ্যায় যখন আনোয়ার ঘরে আসলো তখন তার কাছে গিয়ে উল্টো পারুলের নামে নালিশ করল বাসি। বাসির কথা শুনে পারুলকে প্রচণ্ড বকা দিল আনওয়ার। এরপর দুজনের তর্ক বিতর্ক চলল কিছুক্ষণ। পারুল একদিন বাগানের কোণে বসে কাঁদছিল। আমার এই পোড়া কপালে কি শান্তি নেই? বাবা কত কষ্ট করে টাকা জোগাড় করে আমাকে বিয়ে দিয়েছেন। এখন বাবার বাড়ি চলে গেলে বাবা লজ্জায় পড়বেন। আমার আপন কেউ নেই যে আমাকে সাহায্য করবে। আমার তো ভাই বোন কেউ নেই। হে খোদা, আমার উপর রহম করুন, আমাকে আপনি সাহায্য করুন। পারুল মনের কষ্টে কান্না করতে থাকে। তখন এক বৃদ্ধা তার সামনে এসে দাঁড়ান।
কাঁদিস না মা, এই পুরানো দোয়ার বইটা রাখ। প্রতিদিন নামাজ আদায় করবি, খোদার কাছে সাহায্য চাইবি। যখনই খুব বিপদে পড়বি বা মন খারাপ হবে, এই বইয়ের দোয়াগুলো পাঠ করবি। পারুল বইটি অতি যত্নে নিজের কাছে লুকিয়ে রাখে এবং প্রতিদিন গভীর রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করে এবং ভক্তিভরে দোয়াগুলো পড়তে থাকে। এতে তার মনে এক অদ্ভুত শান্তি আসে। আনোয়ার পারুলের সব টাকা ও গয়না শেষ করে ফেলে এবং তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার বাহানা খোঁজে। একদিন বাঁশি পারুলের ঘরে ঢুকে সেই দোয়ার বইটি খুঁজে পায়। মা, ভাই, জলদি এসো। দেখো, এই মেয়েটা বই পড়ে নিশ্চয়ই আমাদের ওপর কোনো কুফুরি বা জাদুটোনা করছে। ওরে শয়তানি, তুই আমাদের ক্ষতি করতে চাস? আজ তোর এই জাদুর বই আমি পুড়িয়ে ফেলবো। আনোয়ার বইটি কেড়ে নিয়ে উঠোনে ছুঁড়ে মারে। পারুলকে অনেক মারধর করে। পারুল মনের কষ্টে কান্না করতে থাকে আর খোদার কাছে সাহায্য চায়। ঠিক পরের দিন হঠাৎ আনোয়ার, জুলেখা এবং বাঁশি তিনজনেই অসুস্থ হয়ে যায়। তারা যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি খেতে থাকে, কিন্তু আর উঠে দাঁড়াতে পারে না। পারুল তার সুস্থ ও সুন্দর শরীর নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। সেই বৃদ্ধা আবার আবির্ভূত হয়ে বলেন, যারা নিরপরাধকে কষ্ট দেয় এবং পবিত্র জিনিসের অবমাননা করে, তাদের এই দশাই হয়। পারুল তার নিজের গয়না ও আত্মসম্মান নিয়ে সেই অভিশপ্ত বাড়ি ছেড়ে বাবার বাড়িতে ফিরে যায়। কিছুদিন পর জুলেখা মারা যায়, বাঁশি বোবা হয়ে যায়, আনোয়ার অসুস্থ অবস্থায় পড়ে থাকে। সেই সাথে তার চাকরিটা চলে যায়। কয়েকদিন পর আনোয়ার ও বাঁশি সুস্থ হয়ে পারুলের বাড়িতে যায় এবং ক্ষমা চেয়ে নেয়। তাদের মধ্যে কিছুক্ষণ কথা হয়। তারপর পারুলকে আনোয়ার তার বাড়িতে নিয়ে আসে। অল্প কিছুদিনের মধ্যেই আনোয়ার ব্যবসা শুরু করে। এরপর থেকে তারা দুজনে সুখে শান্তিতে বাস করে। অন্যায়কারীর অহংকার সাময়িক হলেও সত্যের জয় অনিবার্য, আর পবিত্র বিশ্বাসী হলেও মানুষের শ্রেষ্ঠ আশ্রয়। সম্পদের মোহ আর নিরপরাধের অশ্রু ধ্বংসের বীজ বপন করে। অন্যদিকে নির্মল বিশ্বাস ও পুণ্যই মানুষের জীবনকে অলৌকিক সৌভাগ্যে ভরিয়ে দেয়। আমাদের ভিডিওগুলো কেমন হয় তা ভালো লাগলে লাইক, কমেন্ট করে জানাবেন। সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।